এই মসজিদে দুদিন আগেও নামাজ পড়েছিলেন মুসল্লিরা। পাশেই পূজার প্রস্তুতি নিতে মন্দির সাজাচ্ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। গির্জার ধর্ম পালনে ব্যস্ত ছিলেন ফাদার। একটু দূরে ছিল মাদ্রাসা, সেখানে নিয়মিত কোরআন শেখানো হতো শিক্ষার্থীদের। কিন্তু মাত্র দুদিনের ব্যবধানে পানিতে একাকার মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা ও মাজার। আছে শুধু ছাদ আর টিনের চাল। সর্বনাশা পানিতে তলিয়ে গেছে মসজিদ, মন্দির, মাদ্রাসা ও গির্জা। বাদ পড়েনি কবরস্থান কিংবা শ্মশানও। কেউ মারা গেলে এখন আর দাফন কিংবা দাহ করার মতো কোনো জায়গা নেই। সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। গত শুক্রবার কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে পানি ঢুকতে থাকে বিভিন্ন গ্রামে। এতে ডুবে গেছে অনেক বাড়িঘর সহ ধর্মীয় উপাসনালয় ও প্রতিষ্ঠান। এতে পরিবার পরিজন নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু বেড়ি বাঁধে। আজকে হইল জিনিসটা কামার খারা আগে বাঁধি এই ভাঙা ভরবো ভাব এনতে করলাম কিছুই আসিল না। পরে হঠাৎ করে আর্মির তারা আইলো আয়া সবাই এটা চেকটেক দিয়ে রাখলো, সবাই জনগণ উঠলাম যে ওই দিয়ে ভাঙা পরে বা কি আসো বিষয়। এরপরে কত দূর পরে কই বুড়বিড়ে দেয়া ভাঙা পড়ছে কই তার দেরি নাই। এরপরে বাইর থেকে যে একটা কিছু নিয়েছে জাঙাল উঠতে আমি সময় নাই আইয়া পড়ছে একটা টান এসে একটা ডাক দিয়া একবার সব উঠে নিচ্ছে যার দিয়ে। আমি আছি আমার পড়াশোনা কাপড় সুপার, আমার মা আছে, আমরা তো বর্তমানে পড়বে কাপড় সুপার, আর কিছু নাই, সব এখন পানি। 20 মিনিটের শেষ। বাড়িতে আসলাম ভয়ঙ্কর দেখা। এরপরে ভাঙা বসে আমরা দৌড়ে কোনো মতে জান্ডা লইয়া আমরা বাড়িতে আইছি। সব দৌড় না আমরা কোনো মতে জান্ডা লইয়া আমরা জাঙ্গা একটু পানি গেছে। এরপরে মাছ দিয়া 11টা বাজে মাছ দিয়ে ডাক দিছে। মসজিদ থেকে আমরা কোথাও বস্তা লই আইছি। কিছু আইসে না বুঝলি ইয়া করছে অবহেলা করছে আর 2 জন বুঝলি এই 3 জনে কি এটা বন্ধ করে যে বস্তাটা দেয় ফারা দিয়া এতে জায়গায় ফুলের দোকানে ডোরায় তো ডোরে নামতেছে না পানি।